বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান যা আটলান্টিক মহাসাগরের পশ্চিমে অবস্থিত। বারমুডা ট্রায়াঙ্গেলের এরিয়ায় জাহাজ বা বিমান প্রবেশ করার সাথে সাথে হঠাৎ কন্ট্রোল রুমের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারা কোথায় যেন চিরতরে হারিয়ে যায়। সমুদ্রের এই রহস্যময় এলাকায় গত ১.৫ শতাব্দীতে শতাধিক জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার নানা ঘটনা রয়েছে। আজও অনেক ঘটনার প্রকৃত কারণ পর্যন্ত জানা যায়নি। অন্যদিকে জাহাজ বা বিমানের কোনো ধ্বংসাবশেষ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, তবে কয়েকটি ঘটনার ধ্বংসাবশেষ গভীর সমুদ্রে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে এস ফারুক কার্গো জাহাজটি ছিল অন্যতম। ২০১৫ সালে ফ্লোরিডা থেকে পুয়ের্তো যাওয়ার পথে এস ফারুক কার্গো জাহাজটি হঠাৎ রাডার সিস্টেম থেকে অদৃশ্য হয়ে যায়। এর বেশ কয়েকদিন পর জাহাজটির সন্ধান মেলে সমুদ্রের প্রায় ৪,৬০০ মিটার গভীরে। বারমুডা ট্রায়াঙ্গেল এর সীমানা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে পুয়ের্তো রিকো পর্যন্ত। তারপর বারমুডা দ্বীপ থেকে আবার ফ্লোরিডার কিছুটা এলাকায় এর সীমানা বিস্তৃত, যার আয়তন ১৩ লক্ষ বর্গ কিলোমিটার। বারমুডা ট্রায়াঙ্গলকে কেউ কেউ আটলান্টিক মহাসাগরের কবরস্থান বলেন, আবার কেউ কেউ শয়তানের ত্রিভুজ বলে থাকেন। তবে ১৯৬৪ সালে আমেরিকান লেখক প্রথম তার একটি প্রবন্ধে এই এলাকার নাম বারমুডা ট্রায়াঙ্গেল রাখেন। এরপর থেকেই এই নামটি সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। বারমুডা ট্রায়াঙ্গেলের একটি রহস্যময় কাহিনীও রয়েছে। ১৯৪৫ সালের ৫ই ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর ফ্লাইট ৯০ নামে পরিচিত ৫টি টিবিএম অ্যাভেঞ্জার প্রশিক্ষণ বিমান ফ্লোরিডার নেভাল এয়ার স্টেশন ফোর্ট লডারডেল থেকে নিয়মিত প্রশিক্ষণের মিশনের জন্য উড্ডয়ন করে। তাদের পূর্ব নির্ধারিত রুট অনুসরণ করে ঘাঁটিতে আবার ফিরে আসার কথা ছিল, কিন্তু মাঝপথে তারা পথ হারিয়ে ফেলে। এরপর ৫টি বিমান রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। এই ফ্লাইটে ১৪ জন ক্রু সদস্য ছিলেন। এর কিছুক্ষণ পরেই তাদের খোঁজ নেওয়ার জন্য ১৩ জন উদ্ধারকারী দলের সদস্য সহ একটি মেরিনার অনুসন্ধানকারী বিমানকে একই এলাকায় পাঠানো হয়। তবে আশ্চর্যের বিষয় হলো হঠাৎ রাডার সিস্টেম থেকে ওই উদ্ধারকারী বিমান অদৃশ্য হয়ে যায়। এই ৬টি বিমান এবং ২৭ জন মানুষের নিখোঁজ হওয়ার পর বড় পরিসরে অনুসন্ধান চালানো হয়, কিন্তু দিনটা ৯৬ ঘন্টা অনুসন্ধানের পরও এই বিমানগুলো বা এর ক্রুদের সম্পর্কে কিছুই জানা যায়নি। পরবর্তী সময়ের কিছু তথ্য থেকে এটা নিশ্চিত ছিল যে বিমানগুলো বারমুডা ট্রায়াঙ্গলের এরিয়ায় অদৃশ্য হয়ে যায়। ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস বলেছিলেন যে নতুন বিশ্ব আবিষ্কারের সময় ফ্লোরিডা ও পুয়ের্তো রিকোর পথ ধরে সমুদ্রপথে যাওয়ার সময় তিনি আকাশে একটি অদ্ভুত আলো জ্বলতে দেখেন, যা কিছুক্ষণ পরেই সমুদ্রে অদৃশ্য হয়ে যায়। ক্রিস্টোফার কলম্বাস যখন সমুদ্র অভিযানে বের হন এবং বারমুডা ট্রায়াঙ্গেল এর কাছাকাছি গিয়ে পৌঁছান, তখন তিনি জাহাজের গতিপথ নির্ধারণ করার জন্য কম্পাসটি বের করেন। আশ্চর্যের বিষয় হলো তখন কম্পাসটি কাজ করা বন্ধ করে দেয় এবং অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। আর তখন থেকেই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য নিয়ে নানা জল্পনা কল্পনা তৈরি হয়। ১৯১৮ সালে বারমুডা ট্রায়াঙ্গেলের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ ১৯১৮ সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহর থেকে ব্রাজিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তখন জাহাজটিতে ৩০৬ জন নাবিক ছিলেন এবং তাদের পাশাপাশি এটি ১১,০০০ টন ম্যাগনেসিয়াম বহন করে নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর জাহাজটি হঠাৎ বেস স্টেশনের রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। জাহাজ থেকে পাঠানো শেষ বার্তাটি ছিল, আবহাওয়া একদম পরিষ্কার, সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু এরপর জাহাজটি সম্পর্কে আর কিছুই জানা যায়নি। এই জাহাজটি কোথায় গেল এবং এর সাথে কি ঘটেছিল আজ পর্যন্ত কেউ তা জানে না। তবে চিন্তা করার বিষয় হলো সেই দিন যদি আবহাওয়া একদম পরিষ্কার থাকে, তাহলে জাহাজটিতে ঠিক কি হয়েছিল? সমুদ্রের এই ভয়ঙ্কর এলাকায় কি কোনো ভয়ঙ্কর সামুদ্রিক দানব বাস করে, নাকি এখানে ভিনগ্রহের প্রাণীর কোনো উপস্থিতি রয়েছে? এছাড়া ১৮৮১ সালে অ্যালান অস্টিন নামের একটি জাহাজ লন্ডন থেকে নিউ ইয়র্কে যাওয়ার পথে বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায়
একটি পরিত্যক্ত জাহাজ দেখতে পায়। জাহাজটি একেবারে ঠিকঠাক অবস্থায় ছিল, ভিতরে সব জিনিসপত্র অক্ষত ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে একজন মানুষও ছিল না। মনে হচ্ছিল সবাই হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। অ্যালান অস্টিনের ক্যাপ্টেন বিষয়টি তদন্ত করতে জাহাজে উঠেন। সবকিছু স্বাভাবিক দেখে তিনি নিজের কয়েকজন নাবিককে সেই জাহাজে পাঠান, যাতে জাহাজটিকে সঙ্গে নিয়ে যাওয়া যায়। ঝড় থামার পর দেখা গেল রহস্যময় জাহাজটি আর কোথাও দেখা যাচ্ছে না। পরে অনেক খোঁজাখুঁজি পর জাহাজটি আবার খুঁজে পাওয়া গেল, কিন্তু এবার আরো ভয়ঙ্কর ঘটনা সামনে আসে। জাহাজটি আবারও সম্পূর্ণ খালি ছিল। অ্যালান অস্টিন থেকে পাঠানো নাবিকরাও নিখোঁজ ছিলেন। তাদের কোনো চিহ্ন আর কখনো পাওয়া যায়নি। এই কারণে অনেকেই এমন জাহাজকে ভুতুড়ে জাহাজ বলে থাকেন। তবে এই ঘটনার সত্যতা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে এখনো বিতর্ক রয়েছে। আরেকটি রহস্যময় ঘটনা ঘটে 1945 সালের 10ই জুলাই। মার্কিন নৌবাহিনীর একটি পিবিএম-3 সি প্লেন 14 জন নাবিক নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেল এলাকায় উঠতেছিল। হঠাৎ তাদের কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। এরপর কন্ট্রোল রুমের সাথে বিমানটির সঙ্গে সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি 9 জুলাই ফ্লোরিডা থেকে প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করে এবং বাহামাসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু 10ই জুলাই দুপুরে বিমানটি থেকে শেষ রেডিও বার্তা পাওয়া যায়। এরপর সেটি চিরতরে রাডার থেকে হারিয়ে যায়। বিমানটির খুঁজে টানা 10 দিন ধরে বিশাল তল্লাশি চালানো হয়, কিন্তু বিমানটি বা এর 14 জন আরোহীর কোনো সন্ধান কখনোই পাওয়া যায়নি। আজও এই ঘটনাটি বারমুডা ট্রায়াঙ্গলের সবচেয়ে আলোচিত ও রহস্যময় ঘটনাগুলোর মধ্যে একটি।